মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্লাস্টিডের প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ। রং বা বর্ণ ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে প্লাস্টিডকে দুই ভাগে ভাগ করা যায়, বর্ণযুক্ত আর বর্ণহীন। এখন বর্ণযুক্তকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ক্রোমো, আমরা ক্রোমো শব্দটাকে যদি বিশ্লেষণ করি, এই শব্দটা আসছে ক্রোম থেকে। আমরা গুগল ক্রোম দেখছি, তাই না? গুগল ক্রোমের লোগোর মধ্যে কিন্তু অনেকগুলো রং থাকে। এই ক্রোম শব্দের মানে হচ্ছে রং। তাহলে যেই প্লাস্টিড রঙিন সেটাকে বলি আমরা ক্রোমোপ্লাস্ট। কি বলি? ক্রোমোপ্লাস্ট। কোন শব্দের মধ্যে যদি ক্লোরো থাকে, কি থাকে? ক্লোরো। এই ক্লোরো মানে হচ্ছে সবুজ। তাহলে যেই প্লাস্টিড সবুজ সেটাকে বলি আমরা ক্লোরোপ্লাস্ট। এটা কেন ক্লোরোপ্লাস্ট হয়? কারণ এখানে যে পিগমেন্ট বা রঞ্জকটা থাকে তার নাম হচ্ছে ক্লোরোফিল। তার নাম কি? তার নাম ক্লোরোফিল। তাহলে এই যে ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্টকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি। ক্রোম মানে হচ্ছে রং, তার মানে ক্রোমোপ্লাস্ট রঙিন। সবুজ বাদে সব রং, সবুজ যদি হয় তাহলে এটা ক্লোরোপ্লাস্ট। সবুজ বাদে সব রং হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এখন এই ক্রোমোপ্লাস্টকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন রোডোপ্লাস্ট। রোডোপ্লাস্ট, রেড। রেড মানে কি? লাল। তাহলে রোডোপ্লাস্ট, রোডোপ্লাস্টের কালার কি হবে? রোডোপ্লাস্টের কালার হবে লাল। ঠিক আছে, এটা কিভাবে আমরা মনে রাখবো? রোডো, রেড, লাল। আচ্ছা, তারপর হচ্ছে জেন্থোপ্লাস্ট। জেন্থোপ্লাস্ট, জেন্থোপ্লাস্ট। এই জেন্থোপ্লাস্টের মধ্যে একটা পিগমেন্ট বা বর্ণকণিকা থাকে, তার নাম হচ্ছে জেন্থোফিল। নাম কি? তার নাম হচ্ছে জেন্থোফিল। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে জেন্থোফিলের কারণে কোনো কিছুর কালার কিরকম হয় বা বর্ণ কিরকম হয়। দেখেন, এই যে জেন্থোফিল শব্দটা বানান করতে গেলে এখানে হ আছে, এই যেখানে হ আছে, তার মানে জেন্থোফিল হচ্ছে হলুদ। আমরা এভাবে মনে রাখতে পারি, জেন্থোফিল নামক পিগমেন্ট জেন্থোপ্লাস্টে থাকে, এই কারণে এটা কি হয়? হলুদ বর্ণের হয়। এখানে আরো এক ধরনের ক্রোমোপ্লাস্ট থাকে, সেটাকে বলি আমরা ফিওপ্লাস্ট। কি বলি? ফিওপ্লাস্ট। কোন শব্দের মধ্যে যদি ফিও থাকে, এই ফিও শব্দের মানে হচ্ছে বাদামি। যেমন বাদামি শৈবালকে আমরা বলি ফিওফাইটা। কি বলি? ফিওফাইটা। তাহলে ফিও শব্দের মানে হচ্ছে বাদামি। তাহলে বাদামি কালার যেটা, সেটা হচ্ছে ফিওপ্লাস্ট। ফিওপ্লাস্ট। এখানে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্রোমোপ্লাস্ট রয়ে গেছে, সেটা হচ্ছে ক্যারোটিনোপ্লাস্ট। খুবই গুরুত্বপূর্ণ ক্যারোটিনোপ্লাস্ট। এইটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। ক্যারোটিনোপ্লাস্ট, ক্যারোটিনোপ্লাস্ট। এইটার মধ্যে যে পিগমেন্টটা থাকে, যে পিগমেন্ট বা বর্ণকণিকাটা থাকে, তার নাম হচ্ছে ক্যারোটিন। তার নাম কি? তার নাম হচ্ছে ক্যারোটিন। এই ক্যারোটিনের কারণে, এই ক্যারোটিনের প্রথম অক্ষর ক, কমলার প্রথম অক্ষর ক, তাহলে এটা কি কালার হয়? এটা হয় কমলা কালার। কি কালার হয়? কমলা কালার হয়। কি কালার হয়? কমলা। এখন আমরা কিছু এক্সট্রা ইনফরমেশন জানতে পারি। ভিটামিন এ যদি উদ্ভিদ উৎস বা প্লান্ট সোর্স থেকে পাওয়া যায়, তখন সেটাকে বলি আমরা বিটা ক্যারোটিন। কি বলি? বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিনটা মেইনলি গাজরের মধ্যে থাকে। কোথায় থাকে? গাজরের মধ্যে থাকে। এই গাজর তো কমলা কালার হয়, তাই না? তাহলে আমরা দেখলাম ক্রোম, ক্রোম মানে রং, রঙিন হবে। ক্লোরো, ক্লোরো মানে সবুজ। তার মানে ক্রোমোপ্লাস্ট হচ্ছে সবুজ বাদে সব রং, সবুজ হলে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট আবার চার প্রকার। রোডোপ্লাস্ট, রেড, রেড মানে লাল, রোডোপ্লাস্ট। জেন্থোপ্লাস্ট, জেন্থোফিল থাকে, এই কারণে হলুদ হয়। ফিওপ্লাস্ট, ফিও শব্দের মানে বাদামি, তাহলে বাদামি বর্ণের হইলে প্লাস্টিড, তার নাম ফিওপ্লাস্ট। ক্যারোটিনোপ্লাস্ট, এইটার মধ্যে যে পিগমেন্ট থাকে তার নাম ক্যারোটিন। যদি এটা ভিটামিন এ প্ল্যান্ট সোর্স, তখন বিটা ক্যারোটিন গাজরের মধ্যে থাকে, কমলা কালার হয়। তাহলে এইগুলা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে এই জেন্থোপ্লাস্ট এবং এই ক্যারোটিনোপ্লাস্ট থেকে প্রশ্ন আসছিল। ঠিক আছে, এখন এই যে লিউকোপ্লাস্ট, কোন শব্দের মধ্যে যদি লিউকো শব্দটা থাকে, কি শব্দটা? লিউকো। লিউকো শব্দের মানে হচ্ছে বর্ণহীন। লিউকো শব্দের মানে কি? বর্ণহীন। তাহলে এই যে এখানে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এটা বর্ণহীন। এখন এই লিউকোপ্লাস্টের মূল কাজ হচ্ছে সে মেইনলি খাদ্যকে সঞ্চয় করে। তো বেসিক যে খাদ্য, সুষম খাদ্যের উপাদান তো 6টা, 6টার মধ্যে মূল উপাদান কয়টা? 3টা। শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন বা আমিষ, লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। তাহলে লিউকোপ্লাস্টকে খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। লিউকোপ্লাস্ট মেইনলি যে সকল জায়গায় থাকে, সূর্যের আলো যেখানে পৌঁছায় না সেখানে থাকে, যেমন গাছের মূল। তাহলে লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। এই লিউকোপ্লাস্টের প্রকারভেদ এবং কোন লিউকোপ্লাস্ট কোন ধরনের খাদ্যকে সঞ্চয় করে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা অ্যামাইলোপ্লাস্ট।
দ্বিতীয়টা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। তারপরেরটা হচ্ছে ইলায়োপ্লাস্ট। কি প্লাস্ট? ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। এখন আমরা যারা কার্বোহাইড্রেট বা শর্করা পড়ছি, কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে যে সরল যে এককটা আছে স্টার্চের বা গ্লাইকোজেনের, সেলুলোজের যে সরল একক, তার নাম কিন্তু অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন। এবং যাকে ভাঙতে চাই তার নামে শেষে এস লাগাই দিলে এনজাইম হয়ে যায়। যেমন সুক্রুজকে ভাঙবে সুক্রুজ যোগ এস, সুক্রেস। মল্টুসকে ভাঙবে মল্টুস যোগ এস, মল্টেস। তাহলে অ্যামাইলুসকেও কে ভাঙবে? অ্যামাইলেজ। আর অ্যামাইলেজ কিন্তু শর্করা পরিপাককারী এনজাইম, মনে রাখতে হবে। তার মানে অ্যামাইলোপ্লাস্ট, এই যে অ্যামাইলোজ শর্করা, অ্যামাইলোজ একটা শর্করা, অ্যামাইলোপ্লাস্ট। তার মানে এটা কোন ধরনের খাদ্য সঞ্চয় করে? শর্করা সঞ্চয় করে বা কার্বোহাইড্রেট সঞ্চয় করে। খুবই গুরুত্বপূর্ণ। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আমি যখন প্রথমবার পরীক্ষা দিই তখন আসছিল অ্যামাইলোপ্লাস্ট কোন ধরনের খাদ্য সঞ্চয় করে। আনসার কি? শর্করা। ঠিক আছে, কিভাবে মনে রাখবো? শর্করা বা স্টার্চ, এটার যে মূল গাঠনিক একক সেটা হচ্ছে অ্যামাইলোজ। তাহলে অ্যামাইলো শর্করা সঞ্চয় করে। ঠিক আছে, এলিউরোপ্লাস্ট। আচ্ছা, তার আগে এটা বলি ইলায়ো। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি ইলায়ো মানে ইয়োলো, ইয়োলো ইলায়ো কাছাকাছি না? ইয়োলো মানে কি? হলুদ। তেল বা চর্বির কালার কি হয়? হলুদ রঙের হয়, তাই না? তাহলে ইলায়োপ্লাস্ট, ইলায়ো, ইয়োলো হলুদ, তেল চর্বির কালার হলুদ হয়। তাহলে এটা কি সঞ্চয় করে? চর্বি সঞ্চয় করে। এভাবে মনে রাখবো আমরা, কি সঞ্চয় করে? চর্বি সঞ্চয় করে। তাহলে এটাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে। চর্বি সঞ্চয় করে কোন ধরনের প্লাস্টিড? ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। এখন শর্করা সঞ্চয় করে অ্যামাইলোপ্লাস্ট, চর্বি সঞ্চয় করে ইলায়োপ্লাস্ট। বেসিক খাবারের মধ্যে শুধু বাকি রইল প্রোটিন বা আমিষ। এই এলিউরোপ্লাস্ট হচ্ছে প্রোটিন সঞ্চয় করে। কি সঞ্চয় করে? প্রোটিন সঞ্চয় করে। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরেকবার র্যাপিড রিভিশন দেই। লিউকোপ্লাস্ট 3 প্রকার খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে। অ্যামাইলোপ্লাস্ট শর্করা সঞ্চয় করবে, এলিউরোপ্লাস্ট প্রোটিন বা আমিষ সঞ্চয় করবে, ইলায়োপ্লাস্ট চর্বি বা লিপিড জাতীয় খাদ্য সঞ্চয় করবে। এই ছিল প্লাস্টিডের প্রকারভেদ। প্লাস্টিডের প্রকারভেদ থেকে এমসিকিউ আপনার কলেজের পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসবে। প্রকারভেদ থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ এখান থেকে আসবে এবং কমন পড়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।